নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজকে রান্না করতে যাওয়ার আগে খুব খুশি খাওয়া দাওয়া ভালো, বড় শোল মাছ কখন যে টুক করে কি দেখালো বুঝতে পারলাম না। কতটা দেখিয়েছো? মা পুকুর থেকে শোল মাছ ধরেছে, কদিন ধরে তো চেষ্টা করে করে আর হয় না, ছোটোর উপর দিয়ে যাচ্ছে। তো আজকে মানে নামার আগে থেকেই বলছিল বড় শোল মাছ ধরবো আর এই দিয়ে রান্না করব, মানে প্ল্যান করে। তো সেই মতো প্ল্যান অনুযায়ী মাছ তো ধরা পড়েছে, তো সেইভাবে রান্না বান্না খাওয়া দাওয়া হবে। তো সঙ্গে থাকুন, এখন রান্নাঘরের দিকে যেতে হবে। আর শীতকালে এই দুপুরবেলার দিকে বেশ রৌদ্রটাও দিচ্ছে ভালো, বাইরে চড়া রৌদ্র, সোয়েটার পরেছে। আবার এখন রৌদ্রে ছিলাম ওখানে দাঁড়িয়ে, বলছে গরম লাগছে। আর বড় শোল মাছের গল্প তো করছি, অলরেডি আপনারা দেখে ফেলেছেন সুন্দরবন ডায়েরিতে। আর যারা দেখেননি তারা দেখবেন সুন্দরবন ডায়েরি পর্বে মা বাবা দুজনে কিভাবে মাছটা ধরলো। আর এখন তো সেই মাছ রান্না বান্না খাওয়া দাওয়া হবে, আর তার সঙ্গে আনুষঙ্গিক আরও অন্যান্য রান্নাবান্না তো থাকবে। কিছুক্ষণ আগে কিন্তু এখানে চরে, নদীর চরে জল দেখছিলাম, ভাটা হয়ে গেছে, জোয়ার ভাটা চলতেই আছে। আমাদের নৌকা কোথায় গেল? নৌকা কোথায় গেল? নৌকা তো এখানেই থাকে। নৌকা কোথায়? এখানে ছিল না জোয়ার বেলায়, আমি তো তখন দেখলাম। নৌকা নেই তো, নৌকা কোথায় গেল? নৌকা নিয়ে কমল গেছে একটু ও টাইলস আনতে, ওদের ঘরে কাজ হচ্ছে তো পাখিরালা থেকে ওই টাইলস নিয়ে জোয়ারবেলা রাস্তার উপরে উঠলাম, তখন দেখলাম ভাসছে। তারপর কোথায় গেল? নৌকা কি আর কোথাও যেতে পারে? নৌকাকে নিয়ে যেতে হয়। ভালো হয়েছে, রান্নাঘরের দিকে যাই। এখন শোল মাছ তো করতে হবে, তুমি তো বড় মাছ করতে ভালোবাসো, আজকে বড় মাছটা করতে পারো। জ্যান্ত মাছ না, কাটারা ঠিক হবে। কালকে রাত্রি দেখি সবে জোয়ার একটু উঠেছে, আর আমি টস মেরে দেখতে আইছি জাল বাবু আসে, দেখি ওই একজন মাথায় টস মেরে জালে খাওয়ান মেরতে, আর জালে খাওয়ান না মরেস তো মরেস, আমার গ্রাফির বেঁধে গেছে, বেঁধে গেছে। এ বেশ টানাটানি করতে, কে কে কথা বলতেন না, আমি ধারে কাছে আইছি, আমি দেখি একটা ও আসে না লোক, সেই ওদিক থেকে যে লোকটা আসে, এবারে ও জলে নামে গ্রাফির কাছে ছাড়িয়ে, নাহলে তো জাল ছিঁড়ে যাবে। তো ওই গ্রাফি আছে না জানতে পারলি। আর এইখানে এই জায়গায় দেখেছো, এই যে পরিষ্কার করা জায়গায় কাঁটা কুঁটি ফেলা, ওরা ফেলেছে ওই কাটা আছে তো পাকার ধারে, তাহলে আর ইয়ে নিতে হবে না। কালকে নিয়ে আসা হয়েছে ওই যে মুরগির ঘর, দেখা যাচ্ছে শেষ পর্যন্ত জ্বালানি হবে। না না, ওর ওই চারিধারে আছে না, ওইটা বসিয়ে দে মাটির ওরে সেটিং করে, আর চারিধারে টিন মারি দে হাঁস দিক ওখানে, যদি তুমি পারো তো সে তো ভালো কথা। একটা ঘর ওই বানাতে গেলে, মানে বানানো না, বানানো পাওয়া যায়, কিনে নিয়ে আসতে গেলে 1000 টাকার গল্প, আবার তার নিয়ে আসা খরচ। আর হাঁস পুষতে গেলে একদম নিচে মাটি থাকলেও তার তো কোনো সমস্যা নেই না। আর কিছু যদি একেবারে না হয় জ্বালানি, জালটা এত রোদি রাখা যায় না। এটা কোনটা, বড় জাল? না না, এটা আমার জাল, আমার জাল। এই জালটা রোদি রাখা যাবে না, এই জালটার আমার যত্ন খুব। কালকে মারেছি চিংড়ি মাছ, আবার আজকে যাবো, সেই জন্যতে রোদি দিয়ে একটু শুকিয়ে নিলাম। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে মিঠি? এই যে মহাশয় এখানে আছেন, কিন্তু লাফালাফি করে পুরো ভিজিয়ে দিয়েছে সব জায়গা। মাছটা বেশ ভরাটি মাছ একদম, মানে শোল মাছ ডাঙা দিয়ে যাচ্ছে কিরকম দেখছিস, জলেও এইভাবে যায় কিন্তু। এই সব ভাসতো আর জল ভরাতে বসে বসে দেখা হতো। এদিকে শাকসবজি নিয়ে বসছি, আর মা তো ওটা কি শোল, আচ্ছা মহাশোল বলে কোনটা, সেটা কি আলাদা? ওটা আলাদা, ওর গায়ের এই শোল মাছ এইটা, আর একটা আছে শাল মাছ, ওই সেইটাই মহাশোল। এদিকে হয় না? পিয়ালি কিন্তু শাল মাছ কিনে খেতাম বলো। আমার এই শোল মাছটা যা পছন্দ হয়েছে, মানে পছন্দ তো হবে না, রোগা না, দেখো গায়ে ভারী, ও একদম মোটা সোটা বেশ, ওর চেহারা অনুযায়ী তো মোটা হবে। আর এর মধ্যে আছে হরেক রকম শাক, আলু শাক,
মাটি ভরা শাক, বেতো শাক। আলু শাক খেও না, আলু শাক দিও না ওতে। কেন? না, কে খাবে? আমেরিকা আমি তো থেকে এই কুলপি শাক। আলু শাক স্বাস্থ্যকর না, এটা কিন্তু অনেকেই বলেছেন। বিশেষ করে আমেরিকা থেকে একজন কাকিমা, উনি নার্স, তো উনিও বলেছেন। আর ওই জন্য আলু শাক তুলেছিল, ওটাকে ক্যান্সেল করাচ্ছি, সরাও ওগুলো। আবার যে অনেকে বলেন তোমরা আলু শাকটা খাচ্ছ না, এত সুন্দর না, শাক হয়েছে। অনেকে জানে না তো, আমরাও তো জানতাম না। এত সুন্দর শাকটা বাদ দাও, বাদ দাও। পানি দিতেছে। বেতো শাক ওগুলো নাকি? এটা মাটি ভরা শাক, কি সুন্দর লগলাগ করছে। কাছ থেকে একটু দেখাও মাটি ভরা শাকটা কেমন। অনেকবার দেখিয়েছি। ভুলে গেছেন অনেকে, আবার নতুন যারা দেখছেন। অনেকে এটাকে গিমের শাক বলে ফেলেন। হ্যাঁ, গিমে শাকটা তেতো, আলাদা। তেতো সেটা। এটা তেতো না। আর এইখানে আছে কুলেখাড়া শাক, মা ওই বাড়ি গেছিল, ওটা নিয়ে এসছে, ওটা সেদ্ধ করে মাখা করে ওঠা। এই শাক কিন্তু আমাদের কাকিমা তোমাকে খেতে বলেছে জয়নগর থেকে। আমাকে সব কাঁটা হয়ে গেছে এই সময়টা। ওই কাটে নিলে আবার হবে মানে। ওর গোড়া থেকে একটু কেটে দিতে হবে, আগা কেটে ছাই দিতে দেবো, হবে। ছাই। যাদের নিয়ে অল্প কিন্তু কাটতে হ্যাঁ, একটু বড় করে কাটো। টাকা খাওয়া কি আছে? না তা হলো। আর এই মাছ কি দিয়ে রান্না হবে তা এখনো বললে না। আলুর ডাল, আলুর ডাল, বাড়ি বাংলা আলুর ডাল। ওরে বাবা, আগের দিনের ওই শোল মাছ যখন কলা দিয়ে রান্না হয়েছে। ওই শৈল মাছ আর এই শৈল মাছ। না না, সে তো আলাদা। তখন বলে কলা দিয়ে রান্না করেছো শোল মাছ, অন্যান্য চুনো মাছ রান্না করবে, তাই এই শোল মাছটা কলার মধ্যে দিয়েছো। তা মা তখন বলে দেরি কাটতো, শোল মাছ দিয়ে আলুর ডাল খাওয়াবো। এই আজকে সেই বড় রিং পিস করতেছ এমনিটি। প্রথমের দিকে একটু পাতলা হয়ে যায়। কিরম লাগছে মাছ কাটতে? মাছ কাটতে ভালো লাগতেছে। এইটা কাটতে খুব ভালো লাগবে, বড় ট্যাংরা মাছটা কাটতে ভালো লাগবে। আচ্ছা, শোল মাছের তাহলে পরে ট্যাংরা মাছটার দিকে কেউ নজর দিচ্ছে না? ট্যাংরা মাছটা শোল মাছের থেকেও দাম বেশি। আচ্ছা, ওই ট্যাংরা মাছ একটা দুটো করে করে পড়ে, প্রত্যেক সময় একটু বেশি করে হয় না। ওদের সঙ্গে মিটিং করতে হবে যে আপনারা সকলে একদিনে ধরা দিন, সেই তো আপনাদের ধরা পড়তে হবে। শোল মাছটা না, না, না এ বছর- লাল লাল। না না, শোল মাছটা আমার খুব পছন্দ হয়েছে। এখনো পিস বেরোচ্ছে। মা যতক্ষণ বডির গায়ে ধরবে ততক্ষণ পিস হবে। বড় সাইজের আলু আজকে কেটে আলুর ডাল হবে। ওই যে অন্যান্য দিন ছোট সাইজের করি, হবে না আজকে। মাছ যেমন বড়, আলুও বড়। আলু না হাত তলা দিয়ে উঠে যাবে। এর খোসা আছে? যা আছে হাত দিয়ে করো দিকে উঠে যাবে। ঝুড়ির গায়ে টানা দিলে হয়ে যেত। দুটি জানি জ্বালিয়ে দিলাম, দিয়ে একেবারে আলু সেদ্ধ করতে, আর ওদিকে ভাত। এই কটা শশা হয় কি আর ধনে পাতা তুলে আন। বাগানে তো না গেলেও হয় না, মনে করি যাবো না আজকে, তা সে আলুর ডাল হচ্ছে, তাও একটু ধনে পাতা লাগে। ওই শাকগুলো লগলাগ করতে তা খাওয়া হচ্ছে না। আর এই কটা শশা দেখবো একটু বাগানে। এই লাউ শাক খাইতে আর কিন্তু শশার ফলে সেচ দিলাম। উচ্ছে তোলার মতো হয়নি। হ্যাঁ, ইয়ে তাই জিরা করবো না। মুই একদম কুচি লক লক করছে। এর মধ্যে আবার এক সারি ফুলকপি আছে না, হ্যাঁ ছোট। হ্যাঁ, শসা তো সব পোকা লেগে গেল। স্প্রে করতে তা সাহস হয় না, কেননা ওর দরকার নেই। খারাপ জিনিস স্প্রে করার দরকার মানে নেই। বসে বসে খাতি হচ্ছে।
কবির চারা কাটা যেখানে দিয়েছিলাম তাকে দেখি দেখতে কত বড় কি কত বড় খাওয়ার মতো হয়ে গেছে। হ্যাঁ বিনস পুরো ভর্তি গেছে। থরে থরে ভর্তি। উচ্ছে দেখেছো? আজকে রান্না হয় না বলে বেগুন তো সব কুমড়ো মতো মতো হয়ে যাচ্ছে। এখানে একটা হয়েছে তো পাতার আড়ালে বড় একদম তরমুজ মতো। ধনে পাতা নিয়ে এই গোড়ার দিকতে নিচ্ছে, আগার দিকে তো সব ফুল হয়ে গেছে। অল্প কটা নিবি টক পালনেরও ফুল হয়ে যাচ্ছে। হ্যাঁ পেঁয়াজের কালি নিয়ে দিই, পেঁয়াজের কালি দিই। আলু ডালি দেবেন কটা পেঁয়াজের কালি আলু একটু বাকি আছে, আলু একটু বাকি আছে। শসা কিরম ওঠে? শসা দেওয়া দেখে জল নিতে আমি শসা কাটি। ছোট কয় চারটে শসা পাইছি, তাহলে সে এখন কাটবে কেন? এখন কি খাবে? খাই। এদিকে আলু এখনো সেদ্ধ হয়নি, শাক কাটা হয়নি, সেই ফাঁকে কেটে খেতে থাকি। এও তো একটা ফল। আর এই কুলপি শাক ভাবছি রেখে দিচ্ছি। কেন? কুলপি শাকটা সেদ্ধ করে খাও না। তাই আমি এখন কত খাবো, এরকম ভাবছে ওইটা কাল সকালে সকালবেলা খাবো, খাবো। সকালে যাতে খাইতে খাও, ফ্রিজে রেখে দাও। আমার গাছের উঠেছে আজকে পেঁয়াজের খালি। পেঁয়াজের গালি তো আমার উঠতেছে। শাকে দেবা এগুলো কি শাক গো? ওই খেসারির শাক। এই কোনে পেলে ওই তো মাঠে হইয়া না, তার আগে জমিতে তার গেলাম, তা তুলে আনলাম দেখলাম, তার আগে মা তুলতে বলতে নিয়ে যাও। তা আমি এখন তুলবো কখন? তুলতে আমি তুলে দিচ্ছি, তো ও লোক আবার তুলে দিয়েছে। কোনে চিংড়ি মাছ আইয়েছে এত বাজারে আজকে, শুধু চিংড়ি মাছ লাখ, তার দাম কম নি। চিংড়ি মাছের কোন কালে দাম কম হয়? কুড়ি ভাগ 30 টাকা, তো 12 মাস একই রকম। চাওড়া চিংড়ি 30-35। 30 টাকা আজকে। যে সময়টা মাছ তুলতে সেই সময় শাকে পেঁয়াজের খালি দেবা? কেটে মাছ দিয়ে আর ভাগ করে দুধ দেবে। এবার মাছ ভাজার পালা। হলুদ গুঁড়ো আর লবণ পরিমাণ মতো সব। কড়াইয়ে এখন তেল দেব, বেশ ভালো মতো গরম হয়ে গেছে। আর শোল মাছ একটু ভালো করে বেশ না ভাজলে হয় না। ওর চাকা চাকা পিস
বেশ দিচ্ছি, ভাজছি, রান্না করছি, ভালো লাগছে। মাছ ধরেছে, কেটেছে, ধুয়েছে, তারপরে খাবে খাবে সবাই। তো বড় একটা জিনিস হলে সত্যি তখন ভালো লাগবে। খাওয়ানো কমপ্লিট? বাবা বলছে আমার, তাহলে আমার কমপ্লিট। আমাদের আর কমপ্লিট হয় না, একের পর এক চলতেই থাকে। উচ্ছেগুলো দেখে শুনে কেটে উচ্ছে দিয়ে কটা মোড়লা মাছ আছে, ঝোল করে খেয়ে নিলে হয়ে গেল। এইগুলো খাওয়া হতো না বলে বাগানে এগুলো কিনতে নি। বাগানের উচ্ছে এবার তুলতে হবে, এইগুলো শেষ হয়ে গেলে হাটের গুলো। আমার বাগানের টমেটো কি খাবো? সব মাছগুলো এতক্ষণে ভাজা কমপ্লিট হলো। কড়াইয়ে আবারও একটু তেল দিলাম, দিয়ে বড়িটা ভাজবো। বড়ির কথা মনে থাকে না, ওলকপির বড়ি। এবারে আলুটা একটুখানি ভেঙে নেওয়া হচ্ছে। কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বাড়ির আলু উঠছে তো, ওই জন্য বিমানে একটু বেশি। তেলে একটু শুকনো লঙ্কা আর একটুখানি রসুন তেলে দিলাম। এবারে শাকটা দেব। শাকের মধ্যে একটু লবণ দেবো, একদম অল্প করে। ওদিকে আলুর মধ্যেও লবণ, এটা আবার একটু বেশি দিতে লাগবে। হলুদ গুঁড়ো শাকেও সামান্য। এদিকে আলুটাকে একটু ভালো করে ভাজতে হবে। এটাকে এখন নেড়ে ছেড়ে আমার সামান্য একটু জল দেবো না, এটা মধ্যে কাঁচা লঙ্কাটা দেবো। কিছুটা ভাজা হয়ে গেছে। আর টমেটো, আলুটা একদম লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে জল দেবো। সুন্দর হয়েছে। আর একটু জল লাগবে মা। একদম ঝুরঝুরে শাক ভাজা রেডি। মা যেটা পছন্দ করে, শাক গলে গেলে একদম পছন্দ করে। ভাজা বড়ি সেটা দিয়ে দিলাম। আর এপাশে কড়াই বসিয়েছি, উচ্ছের ঝোলটা করবো। তেলের মধ্যে একটুখানি আদা দিলাম আর 5 ফোড়ন, সামান্য একটু তেল। নেড়ে চেড়ে নিয়ে উচ্ছে আর আলু দেবো। হলুদ গুঁড়ো, লবণ। এবার একটু ভালো করে ভেজে নিতে হবে। আলুর ডালটা একদম টকবক করে ফুটছে, এখন ঢেলে নেব। নিয়ে মশলাপাতি দিয়ে ফাইনাল রান্নাটা হবে। কড়াইতে অল্প একটু তেল দিলাম। তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ আর রসুন কুচি, সামান্য একটু আদা। একটু লাল লাল করে মশলাটাকে ভেজে নিলাম। পেঁয়াজকলি এর মধ্যে আর ধনে পাতা, এটাকেও একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এইবারে আলুর ডালটা ঢেলে দেবো। ধনাত করেছে আমার, ধনাত করলে হয়ে যাবে। এইবারে মেন মাছ। মাছ দিয়ে একটুখানি মিশিয়ে দিই। বড়ি দাও। বড়ি সবের আগে দিয়েছি, বড়ি এখন দিয়ে খেতে হয়। 1 কড়াই আলুর ডাল মাছ দিয়ে। আলুর ডালটা এতক্ষণে কমপ্লিট হলো, শেষমেশ গোলমরিচের গুঁড়ো দিয়ে। ব্যাস একটুখানি মিশিয়ে দিই। এই যে কি সুন্দর হয়েছে।
উচ্ছের ঝোলটাও রেডি হয়ে এসছে, সেদ্ধ হয়ে গেছে। ভাজা মাছগুলো দেবো, চুনো মাছ, একটু জিরে গুঁড়ো একেবারে দিয়ে দেবো, একটু ফুটিয়ে নিয়ে এটা নামিয়ে নেব। মানা বাবা উচ্ছের তরকারি ওদিকে কমপ্লিট। আর না 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 অল্প একটু শাক ভাজা দিচ্ছি, দেখি আসলে মা শাক ভাজা নিয়ে আসো। হ্যাঁ সেটা হেভি হয়েছে। দারুণ হয়েছে। এবার এই গরম এসে পড়তে না, এবার উচ্চে শুকতে দেই, খাওয়াই যাবে। উচ্চ শুক্তো, নিম শুক্তো, হেংটা, শুক্ত হয় আর তো শরীর ডাটা পড়বে। হ্যাঁ মজা আছে, হবে না গো। বড়ি দুই নিব দেয় বাবার দুই। হ্যাঁ হ্যাঁ বলি বলি করেছে? এই তো বেশ বেশ। সৌরভ সোনা স্কুলে আসবে পরে, বড় মাছ ধরে রান্না খাওয়া হয়ে যাচ্ছে। ও বড় মাছের দাগা টাগাও অত তুলনা হয় না তরকারি, আলুর ডাল দিয়ে তুলনা নেই। খাও। ও একটু মাংস হলে খুশি হয় সৌরভ, বড় মাছেতেও অতটা খুশি না। শোল মাছ মতো মনে হচ্ছে এবার, হ্যাঁ আর এতদিন কি মনে হতো শোল কচরা? একদম শোল কচরা, ছোট মাছ ধরলে শোল কচরা, আর বড় হলে সে শোল। শোল বড় না হলে ভালো লাগে না। মা উচ্ছের তরকারিটা দাও দেখে একটু নিই। না দেখো লাগিয়ে দিয়ে আমাকে উপরে ঝোল মারা দেবো না। ওই তো সোনা পাখি এসে গেছে, আসো বাবা, তোমার কথাই ভাবছিল। উপরে ঝোল মেখে সত্যি ঠান্ডা ওজা লাগেছে না। বাস 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 বাস। আর না না মামা হ্যাঁ না বড় শোল মাছ শোল মাছের কিন্তু মাথাটা দেখ। কিসে গেছে দাদা? শাকে বেতো শাক দেওয়া না? একটা বেতো শাকের ছেন বেরোচ্ছে। তুমি শোল মাছে যাও না? না না শাকের স্বাদটা আগে নে নে। পাখি তো বাড়ি এসছে, খাবে না এখন, এসে এদের সঙ্গে সঙ্গে খেতে বসতে চায় না। এসে না মাংস আছে, খাওয়া না মাংস। আমরা স্কুল থেকে বাড়ি আসতাম খিদে মুখে করিনি। তখন ওর সময় তো ছেলেমেয়ে হাতে না না তা না, ও তো খাইতে পান্তা খাইয়ে স্কুল যেত না, ওই জন্য খিদে লাগবে। স্কুলে খেতে যায় কিন্তু সৌরভ খায় না, তবুও বাড়ি এসে দু একদিন খেতে চায় না। ঠিক আছে। লেজার দিকে দেখা দাও। লেজার দিকে দেখা না, বড় দেখা। তুমি নাও তো, তুমি মাথা খাবা না, তাহলে বড় দেখা খাবো না কেন? লেজার দিকে দেখা দেবা, লেজার দিকে দেখা ভালো লাগে। এই সাঁজে বড় দাগা খাও, পরের সাঁজে ছোট দাগা দেবো। ঠিক হেভি হয়েছে। আলু ডাল কারে বলে। এ বাবু একটু ভাত খেয়ে নাও এসে। চড়ে চড়ে আছে না ওখানে? শোল মাছটা খাইয়েছেন, হেভি স্বাদ শোল মাছ। এইগুলো বৌমা আমার মনে হয় পুরানো শোল বলো। হ্যাঁ পুরানো তো বটেই। পুরানো এক বলেই তো লাল হয়ে এক গেছে। বছরে কোনোদিন এত বড় হয়? না না তো জমিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, শুক্তো, ভাজা, খাওয়া দাওয়া তো হলো। তো আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।